গীতা এলএলবির আজকের পর্বে দেখা যাবে গীতা পোলাই মুখার্জিকে বলে, আপনি আমাকে কতটা চেনেন আমি জানি না, কিন্তু যদি আমাকে চিনে থাকেন তাহলে এটুকু জেনে রাখুন ওই সংসারেই আমি কোড বসিয়ে দেব। পোলাই বলে, এটাই তো চেয়েছিলাম। অগ্নিজিৎ মুখার্জি পোলাইয়ের কাছে এসে বলে, তুই কি চেয়েছিলিস? পোলাই বলে, কিচ্ছু না, তোমার মেয়ের বিয়ের আগাম অভিনন্দন। এরপর দেখা যায় গীতা কিপানকে বলে, একটা জিনিস দেওয়া বাকি রয়ে গেছে, সেটা অবশ্য নিজে হাতে দেব না, সেটা দেওয়ার জন্য আমি অন্য কাউকে নিয়ে এসেছি। এরপর গীতা পদ্মকে ডেকে নেয়। পদ্মকে দেখে কিপান অবাক হয়ে যায়। কিপান গীতাকে বলে, ও এখানে কি করতে এসছে? গীতা বলে, কেসটা থেকে বেকাসুর খালাস হয়ে যাচ্ছ, একটা মিনিমাম পানিশমেন্ট লাগে না বাবু সোনা? এরপর পদ্ম কিপানের কাছে এসে সাপাটে এক চর বসিয়ে দেয় কিপানকে। পদ্ম গীতা সেখান থেকে চলে যেতে কিপানের বাবা বলে, কিচ্ছু বুঝতে পারছি না। কিপান বলে, কোনো ছক কষছে না তো? কোনো লাভ নেই, মেহেক ওর দুর্বল জায়গা, আর মেহেক ওকে আর পদ্মকে ঠিক পটিয়ে নিয়েছে। না পদ্ম সাক্ষী দেবে, না গীতা কোর্টে দাঁড়াবে। এরপর দেখা যায় গীতা থানার বড়বাবুকে গিয়ে জানান সে কিপানের কেস থেকে সরে দাঁড়াবে। থানার বড়বাবু প্রচন্ড অবাক হয়ে যায়। তিনি গীতাকে বলেন, এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি, আপনাকে কেমন যেন আমার অচেনা লাগছে। গীতা বলে, আমিও চাই আমাকে সবার অচেনাই লাগুক, যেটা শুনছেন সেটা শুনে যান। মেহেকের মতো ফুটফুটে মেয়ে ওই বাবুসোনার সঙ্গে আমি বিয়ে দেব? একটা লম্পট ছেলে, সেটা সম্ভব? আপনি শুধু অপেক্ষা করুন বড়বাবু, আমার নেক্সট চালটা কি হয় সেটা শুধু দেখুন। এরপর দেখা যায় তানভীর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ওই ভজন মিত্রের ভুলে সমুদ্র সৈকতে যা ঘটেছে, চারটে গুন্ডার মধ্যে দুজন ধরা পড়েছে, তারা ভজনের এগেইনস্টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এবার যদি ভজনকে তুলে নিয়ে যায় তখন কি বিপদে পড়বে তুমি বুঝতে পারছো? আমি ভজনকে ভালো করেই চিনি, ও পুরো দোষটা তোমার ঘাড়ে চাপিয়ে দেবে, তারপর তুমি শেষ। তারপর গীতা তোমার হাতের মুঠোয় পেয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি বলছিস তুই? ও তো কেস লড়ছে না, ও তো কেস থেকে সরে গেছে। তানভীর বলে, আমার সন্দেহ হচ্ছে, এত সহজেও মেনে নিল। এরপর সেখানে মেহেক এসে বলে, কিছু মানুষ এখনো বেঁচে আছে। মানুষ বেঁচে আছে বলেই গীতা এলএলবি কেসটা থেকে সরে গেছে, কারণ গীতা এলএলবি আমাকে ভালোবাসে, আমাকে বোনের মতো দেখে, অথচ আমার দিদি আমাকে বোনের মতো দেখেনি, পাপা বংশের কেউ আমাকে মেয়ের মতো দেখেনি, সবাই আমার হাত পা বেঁধে ওই লম্পট ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, বেশি বড় বড় কথা শিখেছো না? করো না বিয়ে, তোমার বাবার জেল হয়ে যাক, সমাজে সবার সামনে এসে মাথা নিচু করে চলো, তোমার তখন তাতে খুব আনন্দ হবে না? গীতাকে তুমি বাহবা দিতে পারবে তাই না? তাই যাও। মেহেক বলে, তুমি যা বলবে তাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপর তানভি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, গীতার ওকালতি আমি বন্ধ করে দেব। অন্যদিকে দেখা যায় স্বপ্না গাঙ্গুলি, তিনি তার দুই মেয়েকে নিয়ে চিন্তায় কান্নাই ভেঙে পড়ে। পদ্ম বলে, সব আমার জন্য কেমন নষ্ট হয়ে গেল, এই সবকিছুর জন্য আমি দায়ী। এরপর পদ্ম বলে, বড়বাবু খুব ভালো মানুষ, তুমি একবার ফোন করে বুঝিয়ে বলো, দেখবে গিনি বৌদিকে আর এই বাড়িতে পাঠিয়ে দেবে না। এরপর গীতার মা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আমার মেয়েটাকে আপনার ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলেন, গাঙ্গুলির পরিবারের কোনো চিহ্ন থাকবে না মুখার্জি বাড়িতে, আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে সুখী নয়, বলুন কি চান দর রাখুন। অগ্নিজিৎ মুখার্জি গীতার মাকে অপমান করতে থাকে। ঠিক সেই সময় গীতা এসে তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আমার বাড়িতে আসুন, সঙ্গে শাস্তিক মুখার্জিকে নিয়ে আসুন, আমার বাড়িতেই সমাধান হয়ে যাবে, আমি বুঝে নেব ঠিক কোন কোন জিনিসে আমার বাড়ির মেয়েকে আপনার বাড়ির ছেলের ডিভোর্স দিতে হবে। অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাহলে আমার ধারণাই ঠিক, মোটা টাকার বিনিময়ে সম্পর্ক বেঁচে দেবে তাই তো? অগ্নিজিৎ মুখার্জি খুশি হয়ে বলে, ঠিক আছে আমি আসছি। বোজবালা মুখার্জিকে দেখে অগ্নিজিৎ বলেন, এই যে বোজবালা দেবী, স্বরূপ বেরিয়ে গেছে বুঝলেন, ওই গীতা তার বাবা মা কোন স্ট্যান্ডার্ড দেখতে হবে তো। যেই শুনেছে খরপোশের কথা, অমনি তাদের চরিত্রের পরিত্যাশা খসে পড়েছে। কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যায়, আমি ভেবেছিলাম কোর্টে যাবে লড়বে, তা না করে ঘরের মধ্যে এগ্রিমেন্ট করতে চাইছে, যা চাই তাই দিয়ে দেব। এরপর অগ্নিজিৎ মুখার্জি তানভীরকে ডেকে বলে, চলো অ্যাডভোকেট গীতা গাঙ্গুলির বাড়িতে, নিলামি উঠবে সম্পর্ক, গীতার আসল চেহারা বেরিয়ে গেছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এইসব নাটক। বোজবালা দেবী বলেন, সে তুমি যাই বলো আমি বিশ্বাস করি না, তোমাকে ও শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে না তুমি কল্পনাও করতে পারবে না। যে মেয়ে তোমার মক্কেলকে সাজা দিতে পারে, সেই মেয়ে মেহেকের জন্য কেসও ছাড়তে পারে, সেই মেয়ে দর হাঁকাহাঁকি করার মেয়ে
নয়। গীতা LLBর আগামী পর্বে দেখা যাবে ভজন মিত্রি ন্যাপা নামে একজনকে ফোন করে বলে এই রথযাত্রায় যেন ওর শেষ যাত্রা হয়, যা লাগে আমি খরচা করতে রাজি আছি, গীতাকে সরিয়ে দাও। অন্যদিকে দেখা যায় তানভী মুখার্জি গীতার বাড়িতে গিয়ে বলে গিনি তো ওই বাড়ি থেকে বেরোবেই। গীতা বলে সেটা যদি করতে পারেন না ননদিনী, তবে আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।